আসসালামু আলাইকুম, আমি ইমরান হোসেন। আজ আমি আপনার সামনে যে বিষয়টা উপস্থাপন করব সেটা হলো কিভাবে আপনারা 24-25 সেশনের যে ভর্তি প্রক্রিয়াটি ছাড়ছে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলা কলেজ রয়েছে সেগুলায় 24-25 সেশনে কিন্তু এখন থেকে অ্যাডমিশন প্রসেসের মাধ্যম দিয়ে হবে। আর এই অ্যাডমিশন প্রসেসটা আপনি কিভাবে করবেন, কিভাবে অ্যাপ্লিকেশান করবেন, কত টাকা ফি জমা দিবেন, কি পেপারস লাগবে, কোটা থাকছে কি থাকছে না, পুরো ডিটেলসে আমি একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের তুলে ধরব। এর আগে কিন্তু আমাদের শুধুমাত্র এসএসসি এইচএসসি জিপিএ ভিত্তিতে আমাদের ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন হতো। এখান থেকে অবশ্যই 10-12 বছর আগে এক সময়ে আপনারা জানেন যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট হতো। মাঝে কিছুদিন অ্যাডমিশন টেস্ট অফ ছিল, সরাসরি জিপিএ ভিত্তিতে আমাদের রেজাল্টটা প্রকাশ করা হতো। বর্তমানে সেটা আবার সেই পূর্বের প্রক্রিয়ার ন্যায় অ্যাডমিশন প্রসেসে ফিরে গেছে, তবে এখানে কিছু পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তনগুলো সম্পর্কে আমি বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরব, তারপরও আমি আপনাদের সুবিধার জন্য কিছু নোট করে রেখেছি। যেমন দেখেন, আপনাদের এবার কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে 21শে জানুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। আপনারা এই তারিখের মধ্যে আপনাদের পুরো আবেদন প্রসেসটা করতে পারবেন। দেন আপনাদের ভর্তি পরীক্ষা হচ্ছে 3রা মে। আর ভর্তি পরীক্ষার আগে 1 সপ্তাহ আগে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড উত্তোলন করতে পারবেন। অ্যাডমিট কার্ড উত্তোলনের জন্য আপনারা অবশ্যই একটা SMS পাবেন, আর SMS না পাইলেও আপনারা পরীক্ষার 1 সপ্তাহ আগে আপনারা অনলাইনে সার্চ করবেন, আপনাদের যে অ্যাডমিশন রোল নাম্বার এবং পিন নাম্বার থাকবে সেটা দিয়ে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি উত্তোলন করে নিতে পারবেন। আর এবার ভর্তি পরীক্ষার যে নির্ধারিত ফি ধরা হয়েছে সেটা কিন্তু ধরা হয়েছে 700 টাকা। সেটা আপনার কলেজ, আপনি যে কলেজে ভর্তি ফর্ম উঠাবেন সেই কলেজের উপর ডিপেন্ড করবে তারা কীভাবে টাকাটা নেবে। সরাসরিও নিতে পারে, আবার অনলাইন প্রসেসেও দিতে পারে। তারা যে নোটিশটা করবে আপনাকে সেই অনুযায়ী ওই 700 টাকা পে করতে হবে। কলেজে আপনি ফর্মটি জমা দেওয়ার পরে অবশ্যই আপনার একটা কনফার্মেশন SMS আসবে, সেটা 1 দিন বা 2 দিন পরে আসলেও। যদি আপনি কনফার্মেশন SMS না পান, অবশ্যই আপনার কলেজের IT সেক্টরে কথা বলবেন। এখানে নোটিশে অটোমেটিক্যালি বলাই রয়েছে যারা নিশ্চয়ন করবে, অর্থাৎ কলেজ যখন যে ফর্মটা নিশ্চয়ন করবে তখন সাথে সাথে স্টুডেন্টদের কিন্তু একটা কনফার্মেশন SMS জানানো হবে। যদি আপনি SMSটা না পান, অবশ্যই আপনার কলেজের ITতে আপনি কথা বলবেন। দেন এখানে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আপনাদের কিন্তু অ্যাডমিশন টেস্টে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। অর্থাৎ আপনার 1 ঘন্টা পরীক্ষায় যে 100 মার্কসের যে পরীক্ষাটা হবে সেটাই কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। আপনি একটা ভুল করলে তার জন্য কোনো মার্কস কাটা হবে না, এটা আপনি 100% নিশ্চিন্ত থাকুন। টোটাল 200 মার্কসের এখানে কাউন্ট করা হবে। 100 হচ্ছে আপনার এসএসসি এইচএসসি জিপিএ ভিত্তিতে, এসএসসিতে 40%, এইচএসসিতে 60%, আর হচ্ছে আপনার বাকি 100 আপনার পরীক্ষার উপরে। তবে সেটা কোন কোন বিষয়ে প্রশ্ন আসবে সেটা আমি ভিডিওর মধ্যে টোটালসই তুলে ধরবো। এখানে আপনাদের একটা বলে রাখি, আপনার আবেদনের জন্য ন্যূনতম যে জিপিএ যোগ্যতা চাইছে সেটা আপনার কি। যারা মানবিক শাখা আছেন, ব্যবসায়ী শাখা আছেন, তাদের 2.50 এসএসসিতে এবং এসএসসিতে 2.50, বাট টোটালি কিন্তু আপনার হতে হবে 5.50। তা না হলে আপনি মানবিক বা বিজনেস শাখায় অ্যাপ্লাই করতে পারবেন না। আর যারা বিজ্ঞান শাখায় আবেদন করতে চাবেন তাদের এসএসসিতে অবশ্যই 2.75 এবং এইচএসসিতে 2.50, এবং টোটাল সিজিপিএ কিন্তু আপনার 6.00 হতে হবে। এতটুকু আমি আপনাদের ইনফর্ম করে রাখলাম। এর নিচে জিপিএ থাকলে কিন্তু আপনি আবেদন প্রক্রিয়ায় আসতে পারবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি অ্যাডমিশন টেস্টে উত্তীর্ণ না হন, আপনি কিন্তু টোটাল ভর্তি প্রক্রিয়া থেকে আউট হয়ে যাবেন। অর্থাৎ আপনি কিন্তু চাইলেও রিলিজ স্লিপের কোনো আবেদন করতে পারবেন না। এবার আসা যাক যে নম্বর বন্টন, আপনাদের কিভাবে আপনাদের নাম্বার বন্টনটা করা হবে। প্রশ্ন যে আসবে সেই প্রশ্নটা কোন কোন মার্কস থেকে, আপনাদের কত মার্কস থেকে আসবে। এখানে ডিটেলসে দেখেন সুন্দর করে দেওয়া রয়েছে। আপনার যারা বিজ্ঞান শাখায় আছেন তাদের জন্য বাংলায় 20, ইংরেজিতে 20, বাংলাদেশ প্রসঙ্গ 10, আর ফিজিক্স, কেমিস্ট্রি, গণিত অথবা জীববিজ্ঞান এখান থেকে 17, 17 এবং 16, মোট 100। যারা মানবিক শাখা এবং ব্যবসায়ী শাখা আছেন তাদের জন্য বাংলা ইংলিশ 25, 25, 50, বাংলাদেশ প্রসঙ্গ 10, 60, আর মানবিক শাখায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়িত বিষয়ের মধ্যে যে 4টা বিষয়, যে কোনো 4টা বিষয়ে আপনার 4-10কে 40 মার্কস আসবে। আর যারা কমার্সের আছেন তাদের ব্যবসায় নীতি ও প্রয়োগ আর হচ্ছে হিসাব বিজ্ঞান এখান থেকে 20, 20, 40, মোট 100। আর এসএসসি জিপিএ আমি আগেই বলেছি 40 ধরা হবে, এইচএসসি জিপিএ 60 ধরা হবে। সর্বমোট আপনাদের 200 মার্কসের পরীক্ষা সম্পন্ন হবে। যে কোঠার বিষয়ে এখানে কথা বলা হয়েছে, আপনাদের কিন্তু কোঠা, পোষ্য কোঠা থাকছে, সাথে কিন্তু আপনাদের পোষ্য কোঠার পাশাপাশি মুক্তিযোদ্ধা সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিশেষ চাহিদা, তার এই কোটাগুলো থাকছে। তবে এখানে কিন্তু একটা সুন্দর করে কথাই বলা আছে,
আপনার যারা কোঠায় আবেদন করবে বা কোঠা যাদের চান্স পাবে তাদের কিন্তু দেখেন কোঠার জন্য সংরক্ষিত আসন বিষয়ভিত্তিক বরাদ্দকৃত আসনের অতিরিক্ত হিসেবে বিবেচিত হবে। মানে আপনাদের মোট আসন যেটা থাকবে প্রতিটা কলেজে তার থেকে এই কোঠার আসনটা এক্সট্রা ধরে আপনাদের এদের রেজাল্টটা প্রণয়ন করা হবে। এটা আপনাদের মূল আসন থেকে কোনো সিট নেওয়া হবে না কোঠার জন্য। আর অবশ্যই কোঠায় আবেদন করার জন্য কিন্তু আপনার মূল সার্টিফিকেট থাকতে হবে। এখন আসা যাক যারা ভর্তি কনফার্ম করেন তারা আবার অনেক সময় ভর্তি বাতিল করেন। এই ভর্তি বাতিল করার কারণ হলো অনেক ইউনিভার্সিটিতে চান্স হওয়ার সম্ভাবনা থাকে বা হয়তো বা আপনি অন্য ইউনিভার্সিটিতে চলে যেতে চান, এ কারণে আপনি আপনার ভর্তিটা বাতিল করেন। কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে দেখা যায় যে আপনি আবার ওই ভর্তিটা পুনর্বহাল করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি যেখানে যাওয়ার জন্য ভর্তিটা বাতিল করছিলেন পরবর্তীতে আপনি ওইটা আর চাচ্ছেন না ওখানে যেতে। এখানে একটা বিষয় আমি আপনাকে বলে রাখি, যারা প্রথম মেধা তালিকায় চান্স পাবে তারা কিন্তু ভর্তি বাতিল করলে আর পুনর্বহাল করতে পারবে না। এখানে দেখেন লেখাই আছে, তবে দ্বিতীয় রিলিজ স্লিপে ভর্তি হয়ে কোনো শিক্ষার্থী ভর্তি বাতিল করলে কেবলমাত্র সেই শিক্ষার্থী ভর্তি পুনর্বহাল করতে পারবে। এখানে আপনাদের আরেকটা জিনিস আমি বলে রাখি, যারা এবার এই ভর্তি প্রক্রিয়া থেকে অ্যাডমিশন টেস্টে উত্তীর্ণ হতে পারবেন না তাদের কিন্তু কোনো কলেজেই ভর্তি হওয়ার সুযোগ থাকবে না। সো এতটুকু মাথায় রেখে আপনারা সুন্দরভাবে প্রিপারেশান নেবেন। তো অনেক কথা হলো, চলুন আমরা আমাদের ভিডিওর মূল পর্বে চলে যাই। তো এখানে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, দেন লিখবেন app1.nu.edu.bd। এখান থেকে যাবেন অ্যাপ্লাই নাও অনার্স ট্যাব থেকে অ্যাপ্লাই নাও অনার্স। দেন আপনাকে এখানে আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার চাইবে, এসএসসি এইচএসসির আপনার বোর্ড আপনার পাশের সান সব কিছু দিয়ে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন। এখানে কিন্তু সব কিছু সঠিকভাবে দিবেন, না হলে কিন্তু আপনার নেক্সট পেজে নিয়ে যাবে না। তো নেক্সটে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডাটা সম্বলিত একটা পেজ চলে আসবে আপনার, যেখানে আপনার সব কিছুই ঠিকঠাকভাবে চলে আসবে এসএসসি এইচএসসি অনুযায়ী। এখানে শুধু আপনি জন্ম তারিখ এবং আপনার জেন্ডারটা খেয়াল করবেন, যদি জেন্ডার ভুল আসে তাহলে ক্লিক টু চেঞ্জে ক্লিক করে আপনার জেন্ডারটা আপনি সঠিক করে দেবেন। এছাড়া আর কিছু এখানে দেখার নাই, সবই আপনার সার্টিফিকেট মার্কশিট অনুযায়ী আসবে। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার কলেজ চয়েস দিতে বলবে। তো আপনি যেই কলেজে পড়তে আছেন সেই কলেজটা যেই ডিভিশনের আন্ডারে, যে ডিস্ট্রিক্টের আন্ডারে, যেই থানার আন্ডারে আপনি সেটা সিলেক্ট করবেন। বিভাগ, জেলা সিলেক্ট করার পরে আপনার অটোমেটিক্যালি সমস্ত প্রতিষ্ঠানগুলো শো করবে। ওখান থেকে আপনি যে প্রতিষ্ঠানতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানটা সিলেক্ট করে সেই প্রতিষ্ঠানের সাবজেক্টগুলো আপনি চয়েস দিবেন। আপনি যে কয়টা সাবজেক্ট দিতে চাচ্ছেন সেই কয়টা চয়েস দিয়ে আপনি নেক্সট করবেন। যদি আপনার কোটা থাকে তাহলে আপনি ইয়েস করে আপনার কোটাটা সিলেক্ট করে দিবেন, আর যদি কোটা সিলেক্ট না থাকে অর্থাৎ আপনার কোটা যদি না থাকে তাহলে নো দিয়ে এখান থেকে জাস্ট নেক্সটে চলে যাবেন। আর কোটা থাকলে সেই কলেজ টিক মার্কস দিয়ে দেন আপনি নেক্সট করবেন। তো নেক্সট করার পর আপনার এখানে একটা ছবি এবং ফোন নাম্বার চাইবে আর একটা জিমেল আইডি জিমেল আইডি দিলে দেবেন, না দিলে না দিবেন। দেন সাবমিট করার পরে আপনি প্রিভিউ একটা পেজ দেখতে পাবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি সাবমিটে ক্লিক করবেন, আপনার এখানে একটা রোল নাম্বার এবং পিন নাম্বার চলে আসবে। এই পিডিএফটা ডাউনলোড করে আপনি আপনার কলেজে জমা দিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে এত সময় ধরে ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই। যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার।